একদিকে একটা কোম্পানি বলছে একটা কিনলে একটা ফ্রি, আবার একটা কোম্পানি কোটি কোটি টাকার প্রোডাক্ট নষ্ট করে ফেলছে, মানে ডিলিট করে দিচ্ছে, বিনষ্ট করে দিচ্ছে। কেন করছে এটা? কি লাভ? আচ্ছা, এই যে একটার সঙ্গে একটা ফ্রি দিল, এই ফ্রিটা যদি গরিব মানুষের মধ্যে দিয়ে দিত, অনেক তো আশীর্বাদ পেতে পারতো তাদের কাছ থেকে। কোম্পানিটা যাতে বড় হয়, ভবিষ্যতে প্রফিট করে, এটা পারতে পারতো। অন্তত এই আশীর্বাদটুকু তো আর প্রাপ্য ছিল, কিন্তু সেটা করে না। তার বদলে তারা কি করছে, একটা কিনলে একটা ফ্রি। আর ফ্রি শুনলেই আমাদের মস্তিষ্ক কেমন যেন হাইফাই হাইফাই করে। এই দেখবেন অনেক পার্লারে এই বৌদিদের বলে, বৌদি এ মাসটা ফেশিয়াল করলে কিন্তু ম্যানিকিওর আর ওই যে কী বলে আর কি, ম্যানিকিওর পেডিকিওর এগুলো ফ্রি। আর ফ্রি শুনলেই আপনার বাড়ি ভদ্রমহিলা কিন্তু হঠাৎ ফেশিয়াল করতে চলে গেল। এই ফ্রি ব্যাপারটা শুনলেই মাথাটা কেমন টলবল টলবল করছে। আর কোম্পানিগুলো ফ্রিটা তখনই দেয় যখন তার সেলটা বাড়াতে এটা সাহায্য করে, কারণ জানে এই সেল বাড়ানোর জন্যই আমার ফ্রি স্কিমটাকে লঞ্চ করতে হবে। আর এই ফ্রিটা যদি গরিব মানুষকে দিয়ে দিতে পারতো আশীর্বাদের বড়দে, বরং তারা ওয়েট করতো কখন আবার ফ্রিতে জিনিসটা পাওয়া যাবে, তাহলে দ্রব্য কেনার জন্য পয়সা তারা নষ্ট করতো না। আর যে সমস্ত কোম্পানি কোটি কোটি টাকার জিনিস নষ্ট করে ফেলছে, তারা কিন্তু কনসেন্ট্রেট করছে তাদের মার্কেট ভ্যালুকে। তাই তারা প্রোডাক্টের প্রাইসকে সঙ্গে কোনো কম্প্রোমাইজ করছে না, কারণ তার যে ভ্যালুয়েশন, কোম্পানির যে রেপুটেশন, সেটাকে সে নষ্ট করতে চাইছে না। তাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার প্রোডাক্ট নষ্ট করতে তারা রাজি, কিন্তু মার্কেটে নিজেদের রেপুটেশন, প্রোডাক্ট ভ্যালুয়েশন, মার্কেট প্রাইস কখনোই তারা কম্প্রোমাইজ করবে না। তাই একটা কোম্পানি একটা কিনলে আরেকটা ফ্রি দেয়, আরেকটা কোম্পানি কোটি কোটি টাকার জিনিস কিন্তু নষ্ট করে ফেলছে। এটা কিন্তু ইকোনমিক্সেরই তত্ত্ব। তাই এই তত্ত্বগুলো বুঝতে গেলে ইকোনমিক্সকে ভালোবাসতে হবে, পড়তে হবে, আর ইকোনমিক্স সিম্পলিফাইডের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। একদিকে একটা কোম্পানি বলছে একটা কিনলে একটা ফ্রি, আবার একটা কোম্পানি কোটি কোটি টাকার প্রোডাক্ট নষ্ট করে ফেলছে, মানে ডিলিট করে দিচ্ছে, বিনষ্ট করে দিচ্ছে। কেন করছে এটা? কি লাভ? আচ্ছা, এই যে একটার সঙ্গে একটা ফ্রি দিল, এই ফ্রিটা যদি গরিব মানুষের মধ্যে দিয়ে দিত, অনেক তো আশীর্বাদ পেতে পারতো তাদের কাছ থেকে। কোম্পানিটা যাতে বড় হয়, ভবিষ্যতে প্রফিট করে, এটা পারতে পারতো। অন্তত এই আশীর্বাদটুকু তো আর প্রাপ্য ছিল, কিন্তু সেটা করে না। তার বদলে তারা কি করছে, একটা কিনলে একটা ফ্রি। আর ফ্রি শুনলেই আমাদের মস্তিষ্ক কেমন যেন হাইফাই হাইফাই করে। এই দেখবেন অনেক পার্লারে এই বৌদিদের বলে,